ওয়েলকাম ফ্রেন্ডস। 25% নয়, 100% ডিএ মিলবে সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাগণ। আপনারা নভেম্বরের ফার্স্ট উইকেই 100% ডিএ পাবেন বলেই খবরে প্রকাশ। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ খবর উঠে এলো এই মুহূর্তের সর্বশেষ আপডেট। বন্ধুগণ, দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। এখন রায়ের অপেক্ষা। এই মামলার খুঁটিনাটি বিষয়গুলো একটু আপনারা জেনে নিন। মামলার বর্তমান অবস্থা হিয়ার্ড অ্যান্ড রিজার্ভ, অর্থাৎ শুনানি সম্পন্ন হয়েছে, রায় সংরক্ষিত হিসাবে দেখানো হচ্ছে। এর অর্থ হলো এই মামলায় আর কোনো শুনানি হবে না। আদালত চূড়ান্ত রায় ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছে। কবে হতে পারে রায়? এটাই সব থেকে বড় প্রশ্ন, যে রায়দান কবে হতে পারে। তবে কিছুটা সময় লাগতে পারে রায়দানে। এর কারণ হলো আদালত উভয় পক্ষকে তাদের চূড়ান্ত লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। রাজ্য সরকারকে 22শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত সময় দিয়েছে, আর কর্মচারী বর্গকে প্রত্যুত্তর জমা দেওয়ার জন্য 29শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত সময় দিয়েছে। এই সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর, দুর্গাপূজা, দীপাবলি পর অক্টোবরে রায় বেরানোর সম্ভাবনা নেই বললেই চলে। সেই জন্য দিয়ে মামলার চূড়ান্ত রায় নভেম্বর 2025-এর ফার্স্ট উইকেই ঘোষণা করা হতে পারে। বকেয়া ডিএর পরিমাণ এর আগে 2025-এর 16ই মে সুপ্রিম কোর্ট একটা ইন্টেরিয়াম নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে। 25% মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকর না করে সেটার পরিবর্তনের জন্য পুনরায় আবেদন জানায়। তবে বর্তমানে মামলাটা আর সেই ইন্টেরিয়াম নির্দেশের পর্যায়ে নেই। শীর্ষ আদালত এখন মামলার চূড়ান্ত নিষ্পত্তির দিকে এগিয়েছে। সুতরাং সরকারি কর্মচারী মহল অত্যন্ত আশাবাদী। তারা মনে করছেন চূড়ান্ত রায় তাদের পক্ষেই আসবে, কোনো আংশিক ভাগ নয়। এখন 100% বকেয়া দিয়ে আদায় করতে তারা সক্ষম হবেন। এখন সবটাই নির্ভর করছে মাননীয় সুপ্রিম কোর্টের রায়ের ওপর। রাজ্য সরকারি কর্মচারীরা সেই দিকে, এই চূড়ান্ত রায়ের দিকে তাকিয়ে রয়েছে। অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ভালো থাকবেন।